কি ব্যাপার কি হচ্ছে? সারপ্রাইজ আছে। বুঝলাম এটা কি সারপ্রাইজ? আরে খুলবা না, সারপ্রাইজ আছে। আরে খুলবা না, চলো ভিতরে চলো। চলো বসো বসো, এখানে বসো। কেন? তোমার একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ দিবা তুমি? খোলো। সারপ্রাইজ। দেখো তো আমাকে সুন্দর লাগতেছে না আজকে? এটাই সারপ্রাইজ। এই ঠেলার জন্য আমার গেটের থেকে একেবারে এই মাথায় এইসব দিয়ে নিয়ে আইসো, ডেকে নিয়ে আইসো? কি বলতেছো তুমি? হ্যাঁ অফিস থেকে আমি আজকে সাজলাম, তুমি দেখবা যে আমাকে সুন্দর লাগতেছে না, এটা সারপ্রাইজ দেওয়ার জন্য আমি মানে এগুলো করলাম। আর তোমাকে দেখার জন্য এর সারপ্রাইজ আমার? আর কোনো কাজ নাই তুমি? বাবা আমার এই বাসায় থাকবো না। মানে কি? এই বাসায় থাকবি না মানে? ফাজলামি কর, যা ভিতরে যা। ভিতরে তো জামই। তুই এই জায়গায় আসছো কেন? এই জায়গায় কেন আসছো? যা ভিতরে যাও। আমি সব সত্যি কথা কই দিমু। কি হয়েছে বাবা? এই তুই কি সত্যি বলবি? একটা থাপ্পড় দে না, দাঁত ফালাই দিমু। তুমি মারতেছো কেন? কেন কি বলবো? কি হয়েছে বাবা? আয় তুমি চুপ থাকো, যা ভিতরে যা। ছাড়ো তো। তুমি অফিসে গেলে একটা ব্যাড আপডেট আমাকে বাসায় আম্মুর সাথে বেডরুমে বন্ধ যায়, এটা আমার দেখতে মন চায় না। তুই কি বললি এটা? মিথ্যা বলছ কেন? যে সত্যি এটাই বললাম। ওই যে তুমি আইছো না আমাদের, তোমার ডাকছে বেড়া বেরিয়ে গেছে। এইগুলো কি না? কি 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 বললো? আচ্ছা তুই যা, আমি দেখতেছি। তুই আমার ছেলে হয় মিথ্যা কথা বলি কেন? এই আমার ছেলে কখনো চাইবো না যে মা বাবার সংসারটা নষ্ট হোক। আমার ছেলে কখনো, কোনো ছেলে চায় না তার বাবার সংসারটা নষ্ট হোক। কোনো ছেলে চায় না তার মা নষ্ট হয়ে যায়। এই কি এগুলো কি শুনতেছি এগুলো? তুমি ও একটা ছোট মানুষ, কি বললো না বললো এতে তুমি? ছোট মানুষরা সত্য কথাগুলো বলে দেয়। কই তুমি তো এতদিন আমাকে তো এইভাবে ধরো নাই, আজকে কেন ধরছো তুমি? বললাম না যে সারপ্রাইজ দিছি তোমাকে। তুমি এই সারপ্রাইজ দেওয়ার জন্য মানে আসলে ধরা খাই যাবা, এই জন্য ছেলেটাকে তুমি বের করে দিয়েছো। কি বলতেছো? তুমি কি পাগল হয়ে গেলা এটাই right। বাচ্চার কথা শুনা? এটাই রাইট, কারণ বাচ্চারা কখনো মিথ্যা বলে না, বাচ্চারা সবসময় সত্য কথাগুলো বলে। বাচ্চারা একটা পুলিশ যখন একটা আসামি ধরে তখন আগে যায় বাচ্চাদের কাছে জিজ্ঞেস করে, কেন জানো? এই বাচ্চারাই সত্য কথাগুলো বলে দেয়। আর তেমনই আমার ছেলে আমার সামনে সত্য কথাগুলো বলছে, কারণ সে দেখছে, এর আগেও দেখছে, অনেকবার দেখছে, এই জন্যই বলেছে। এই ছেলে আমাকে আগেও বলেছে, কিন্তু আমি বিশ্বাস করি নাই। আজকে আমি বিশ্বাস করছি, কারণ তুমি যখন আমাকে এই উন্নয়ন দিচ্ছিল তখন আমি টের পেয়েছি কোনো একটা ঘটনা ঘটে যাচ্ছে আমার সাথে। যাও, তোমাকে আমার সংসার করতে হবে না, তোমার আমার সংসার করতে হবে না। তুমি ছেলের কথা শুনে আমার ভুল বুঝতেছো। কোনো কথা বলবা না তুমি। তোমার মতো স্ত্রীকে নিয়ে আমি সংসার করবো না। আমি স্বামী, আমি সারাদিন পরিশ্রম করি। তুমি শুধু শুধু আমার ভুল বুঝো না। সকাল 10টায় বেরোয় যাই আর আসে সন্ধ্যা 5টায়। আর তুমি কি করো? এই টাইমটায় তুমি অন্য ছেলের রুমে ঢুকাও। সি 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 তোমার মুখে আমি থুতু মারি, তোমার মতো স্ত্রীর মুখে আমি থুতু মারি। যে স্ত্রীর জন্য পুরুষরা এত পরিশ্রম করে আর সেই স্ত্রীরা পরকিয়া করে। বেরো, তোর আমি সংসার করবো না। বেরো, তুমি শুনো, কোনো কথা হইব না। তোর মতো না আমি সংসার করবো না, তুই বেরোবি। তোর বাবারে আমার বাসায় আসতে বলবি, আর তোর জেনে যা আছে সবকিছু নিয়ে তুই চলে যা। তুমি ঠান্ডা মাথা যা দিয়েছি সবকিছু আমার পাশে রেখে যাবি। তোর নিয়ে আমি সংসার করবো না। তোর মতো নারীর মুখে আমি থুতু মারি। বেরো। তুমি ঠান্ডা মাথায় আমার কথাটা তো একটু শুনবা। তোমার কোনো কথা শোনার টাইম আমার নাই। আমার ভুল হয়েছে, তোমার না জানাই কিছু এই ভুল কখনো সমাধানের জন্য না, এটা ভুল, এটা অপরাধ করেছো তুমি। আমি কোনো অপরাধ করিনি, তুমি বিশ্বাস করো। আমি তোমার গা ছুঁয়ে বলতেছি, তোমার গা ধুবি, তুই টাচ করবি না আমার শরীর। আমি কোনো অপরাধ করি নাই। শোনো আমার কথাটা, আমি হয়তো তোমার না জানে হয়তো আনছি, ঠিক আছে, কিন্তু আমি কোনো অপরাধ করি নাই। ওর সাথে আমার সাথে কোনো শারীরিক সম্পর্ক হয় নাই। ও আমার স্কুল ফ্রেন্ড। আসলে কি ওর সাথে আমার কিছু কথা ছিল, এই জন্য ওরে আমি বাসায় 2-3 দিন ডাকছি। এটাই তোমার ছেলে দেখছে। তুমি বিশ্বাস করো, ওর সাথে আমার কোনো সম্পর্ক হয় নাই। তুমি আনছো ঠিক আছে, তোমার ফ্রেন্ড তো আসতেই পারে, তুমি আমাকে বলতে পারতা। কিন্তু লুকায় তুমি বের করে দিবা কেন? লুকায় তুমি বাসা আমি আমাকে বলতে পারতা। আমি যখন বাসা আমি এটা শোনো, আমি এটা কেন করছি তুমি যদি দেখো মাইন্ড করবা, এই জন্য আমি লুকায় ওরে বের করে দিচ্ছি। আমি আর ভুল হয়েছে, তোমার কাছে আমার বলা উচিত ছিল। তুমি আমার মাফ করে দাও। শোনো, আমি আর কখনো তোমার না জানাই কিছু করব না। শোনো, তোমার প্রতি কিন্তু আমার বিশ্বাস আছে, কিন্তু এমন কোনো কাজ করবো না যেন এই বিশ্বাসটা যেন নষ্ট হয়ে যায়। আমি কিন্তু তোমাকে অগাধ বিশ্বাস করি। এই আজকে দেখো, আজকে কিন্তু অনেক অনেক বড় একটা দুর্ঘটনা কিন্তু ঘটতে যেত। তুমি কিন্তু এখানে ভুল করছো, ঠিক আছে? তোমার ট্রেন আসছে, তুমি আমাকে বলো, তুমি তাকে আমাকে বলে বাসায় আনো। আমি যখন বাসায় আছি তখন তুমি তাকে আনো, আমি একসাথে খাওয়া দাওয়া করি, গল্প করি, কোনো সমস্যা তো নাই। এমন কি কথা যে আমি যখন থাকবো না তুমি তাকে লুকায় সে কথাগুলো বলবা? তুমি কি আগে কিছু করছো তুমি? না, তাহলে তুমি কেন লুকায় লুকায় করবা? আমার ভুল হয়েছে, আমার উচিত ছিল তোমাকে জানানোর। তুমি এবারের মতো আমার মাফ করে দাও, আমি আর কখনো তোমাকে না জানাই কিছু করব না। আচ্ছা ঠিক আছে, এবারের মতো আমি তোমাকে মাফ করে দিলাম, যেন ফেরতে যেন আমি এই ধরনের কোনো জিনিস যেন আমি না দেখি, মনে থাকে যেন। ঠিক আছে, যাও।
তুমি ফ্রেশ হও, আমি খাবার দিতেছি।